গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 2 জানুয়ারি 2026। এখন ঘড়িতে বাজছে ঠিক 10টা। পিউ ঘুম থেকে জাস্ট উঠেছে, খাবে না কিছুতেই, সেই জোর করে যা হোক করে কিছু মুড়ি খাওয়ানো হলো। স্যারেলেক গুললো, স্যারেলেক খেলো না। তারপর ওকে নিয়ে বেরোচ্ছে একটু রোদের দিকে। দেখাচ্ছি আজকে ওয়েদারটা ভালোই আছে, তবে কালকের মতো অতটা রোদ নেই। কালকে যেমন খুব সুন্দর রোদ ছিল, বেশ ভালো লাগছিল, কিন্তু আজকে একটু ঠান্ডা বাতাস বইছে, রোদটাও কম। তো দেখাই বাইরের ওয়েদার, তার সাথে পিউ কি দুষ্টুমি চলছে সেটাও দেখাবো। পিউ বেরিয়ে গেছে আজকে স্লিপার করার জন্য। কি স্লিপার করবে? না না, এটাতেই হবে। তো মজাগুলো শুধু চেঞ্জ করে দিলে হবে। দাও মজাগুলো চেঞ্জ করে দিই। চলো ওইখানে বসো। না না, প্যান্টে অসুবিধা নেই। পিওর আসলে একটা প্যান্ট আছে, সেই প্যান্টটা ওর সবচেয়ে বেশি পছন্দ, যেটাই করে ও স্লিপার করে, যেটাই সরাসরি করে সেটাই বেশি পছন্দ। তার জন্য আমাকে বলছে প্যান্ট চেঞ্জ করে দাও। চলো তাহলে চেঞ্জ করে আসছি, চলো। আর এই সকালবেলার ওয়েদারে বাড়িতে থাকা তো যায় না, বাড়িতে এতটাই কোয়ার্টারে আমাদের নিচের ফ্লোরে এতটাই ঠান্ডা, কিছুতেই থাকা হয় না। আলটিমেট ভিউ প্যান্ট চেঞ্জ করে, মোজা চেঞ্জ করে তারপর এসছে স্লিপার করার জন্য। পিহু তো বাইরে বেরোলে স্লিপার দোলনা করবে বলে, কিন্তু তার থেকে বেশি দুষ্টুমি বেশি করে, কিছুই করবে না। এতক্ষণ স্লিপার সরসরি করার পর বলছে এবার যে দোলনা করবে। এবার দোলনায় চাপাতে নিয়ে এসেছি। এসো। ফ্লিপকার্ট থেকে এই মাত্র একটা পার্সেল এলো, সেটাই হাগিস এসছে পিউর জন্য। পিউর জন্য এক্সেল সাইজের, আর একসাথে আমরা 168টা দিই, তা একটা পুরো বাক্স পুরো এসছে। এটার দাম নিল 1600 টাকা। ইকোনমিক্যাল হয় অনলাইন থেকে নিলে, তার জন্যই অনলাইন ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। পার পিস মোটামুটি 9 টাকা করে পড়লো। অফিস থেকে জাস্ট এলাম, আর পিউর জন্য গিফট আনা হয়েছে। এই অফিস থেকে একটা দিয়েছে ডায়েরি, পিউর তো এগুলো সবচেয়ে বেশি পছন্দ। তার সাথে একটা ক্যালেন্ডার দিয়েছে, ক্যালেন্ডার আছে। তার সাথে এখানে কিছু, এটা টেবিল ক্যালেন্ডার আর এগুলো ওয়াল ক্যালেন্ডার। এগুলোই হচ্ছে পিউর মজা লাগে যখন আমি এগুলো আনি। আমি বা মা যেগুলো যখনই আনি তখন পিউর খুব মজা লাগে এইসব যখন। আর এটা বেশ প্যাকেট মোড়া ছিল বলে ওর আরও ভালো লাগছিল, পড়ে গেল। পিউ তো এখন শুধু একবেলায় ঘুমোয় রাতে, দুপুরবেলা কিছুতেই ঘুমোতে যায় না, কারণ সকালে উঠতে উঠতে 9:30 বাজিয়ে দেয়। আর পিউ কি দুষ্টুমি করেছো আজকে সারাদিন? করে যাও। কি করছিলে দুপুরে? আর দুপুরে কি করছিলে? খেলছিলে? কি খেলছিলে বাবা? কি গল্প শুনলে আজকে? কি গল্প শুনলে পিউ? জল দিয়ে কি গল্প শুনেছো আজকে? সাথে ঠান্ডাও লেগেছে, গলাটা ধরে আছে, বোঝা যাচ্ছে কফ জমেছে ভালোই। কি ঠাকুর নাম বলো? কি নাম? মহাদেব। শিব ঠাকুর। অফিস থেকে এসে এখন এই ফটোগুলো যেগুলো বার্থডেতে দীপ দিয়েছিল, সেগুলো এখন কোথায় কোথায় লাগানো হবে তার জন্যই ঠিক করা হচ্ছে। আর যেহেতু সামনেই পিউর বার্থডে আছে, তার জন্য আগেই প্রিপারেশন নেওয়া হচ্ছে, আগে কোথায় কোথায় রাখা হবে। এবারের যে ফটোগুলো ছিল সেগুলো একটু বড় বড়, ওর ইয়েটা কী বলে, স্ট্রাকচারটা, ফ্রেমটা একটু বড় বড়। আগেরগুলো ছোটো ছোটো ছিল, কিন্তু একই টাকা নিয়েছে। তো সেগুলো এবারে কোথায় কোথায় টাঙানো হবে তার জন্যই পেন্সিল দিয়ে মার্ক করা হচ্ছে। অনেক দিন ধরেই আনা হয়েছে, তারপর থেকে টাইমই হয়নি, কারণ মাঝে মাঝে প্রত্যেক সপ্তাহে বাড়ি যেতে হচ্ছিলো, এর প্রোগ্রাম ওর প্রোগ্রাম, মেলা এইসব করে। আর পিউর তো খুব মজা হচ্ছে। এখন ঘড়িতে 7টা বাজছে। অফিস থেকে এসে খেলাধুলা করে, অফিস থেকে এসে তারপর খেলাধুলা করতে নেমেছি মাঠে। আমাদের প্রত্যেক দিনের মতোই এই ব্যাডমিন্টন খেলা, একটা নতুন এনার্জি পাওয়া যায় এই খেলায়। খেলাধুলো করে জাস্ট এই এলাম, ঘড়িতে বাজছে 8টা। পিউর
শুরু করেছে মোবাইল নিয়ে। ও বলছে ওর ক্রিসমাস নয়, হ্যাপি নিউ ক্রিসমাসের সময় একটা সেলিব্রেশন হয়েছিল। সেই সেলিব্রেশনে ওর এই নাচটা হয়েছিল, যে নাচটা কিডজি স্কুলে হয়েছিল, সেটাই বললো যে দেখে দেখে নাচবে, সেটাই এখানে প্লে হচ্ছে। আর পিউ খুব মনের আনন্দে নাচটা নেচেছে। তার সাথে ফাইনালি আমাদের এইটা এইরকমভাবে পুরো কমপ্লিট হয়ে গেছে। ছবিগুলো খুব সুন্দর করে বেশ ক্রোনোলজিক্যালি বা খুব অ্যারেঞ্জ করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগবে আলটিমেট ফটোগুলো। আরও এর সাথে আস্তে আস্তে আরও ফটো হবে, আরও কিছু ফটো প্রিন্ট আউট করাতে দেবো আমরা, যেগুলো আমরা বেড়াতে গেছি সেগুলো যদি অ্যালবাম করা হবে। আজকে দীপ একটা কেক বানিয়েছে, এগলেস কেক বানানো, বিকেলে এসে অফিস থেকে এসে বানানো হয়েছে। তো পিউ বলছে আমার জন্মদিন, আমি কেক কাটবো, তার জন্য আমরা পিউ কেক কাটতে বসেছে। যদি এটা আমাদের খাওয়ার জন্য কেকটা, যা কাটছে একদম সবজি কেটে দিচ্ছে গো, একদম সবজি কাটার মতো কেটে দিল। আর পিউর খুব আনন্দ যখন ও বলছে আমার বন্ধুদের কখন নিমন্ত্রণ আসবে। এদিক দিয়ে কাটো, এদিক দিয়ে কাটো, এদিক দিয়ে কাটো, কাটো কাটো, এই যে এখানটা দেখে বাহ সুন্দর, বাহ Happy birthday টু ইউ, হ্যাপি গিফট, ওই যে বিকেলে তোমার জন্য গিফট এনে দিয়েছি, ডায়েরি এনেছি, ডায়েরি দিয়েছে। cat. চলো খেয়ে নিয়ে এবার, তুমিও খাবে। এতটা তো এতটা পিহু কালকে মানে গতকাল ফার্স্ট ইয়ার 1 জানুয়ারিতে গেছিলাম তো আমরা ডিয়ার পার্কে গিয়ে এরকম একটা আমাদেরই কলিগ ছিল, তার এরকম একটা গেম ছিল, সেই গেমে খেলছিল পিহু খুব সুন্দর করে। তো আজকে দীপ পিহুকে এরকম একটা গেমের মতো সাজিয়ে দিয়েছে, বিভিন্ন কালারের যে গোল গোল রাউন্ড শেপগুলো আছে সেগুলো দিয়ে সাজিয়েছে, তাই পিউ খুব মজা পাচ্ছে। আমাকেও বলছে খেলতে। পিউ কীরকমভাবে খেলাটা দেখাও তো। হুম, আর লেগে গেল পায়ে, আস্তে আস্তে। আরেকবার করো, ঠিক আছে। বেশ গোল গোল করে খেলছে। হ্যাঁ, এরকমভাবে টাইমটা স্পেন্ড হলেই ঠিক আছে, না হলে তো বলবে মোবাইল দেখবো, নাহলে বলবে টিভি দেখবো। সকালে তো টিভি কমই চালাতে বলি, তবুও সেই খাওয়ার সময় দেখে। আর সন্ধ্যেবেলায় আমরাও একটু রেস্ট নিই, তখন ওকে টিভি দেখা। এখন যেহেতু স্কুল বন্ধ, তাই হোমওয়ার্ক বলে কিছু নেই, হোমওয়ার্কগুলো হয় না এখন। নাহলে তো সারাদিন যা দুষ্টুমি, আমরা এই অফিস থেকে এসে নাজেহাল হয়ে যায় এই দুষ্টুমি সামলাতে। আমি একটু করব, মা করবে। তুমি ক্যামেরাতে দেখবে, তুমি অনেকদিন টিভিতে ব্লগগুলো দেখোনি, দেখবে এবার থেকে। পিউ টিভিতে ব্লগগুলো দেখে খুব মজা পায় বলেই মেনলি এই ব্লগগুলো করা, কিন্তু পিউ এখন সিনচেন আর দ্বারা এতটাই মজার হয়ে গেছে যে দেখে না। ঠিক আছে, আমি করছি, আমি করছি, করতে করতে ভিডিও করছি। তুমি করবে, ঠিক আছে। পিউ ভিডিও করবে, ঠিক আছে। পিউর হলো, এরপরে পিউ ওর মাকে ডেকেছে, আমার সাথে খেললো। পিউ ভালো বাচ্চা। ওই দেখি করে দেখাও তো। কিতকিত খেলছে, কিতকিত। পিউ কিতকিত খেলতে পারো, তুমি জানে। তোমার জন্য ওইটা একটা কিনে দেবো, হাত হ্যাঁ পড়ে যাবি, স্লিপ কেটে যাবে। আস্তে আস্তে তুমি পারবে না, আমি বলছি। ফাঁকা ফাঁকা ঘুরে ঝাপাও, যেখানে এখানে ফাঁকা আছে সেগুলোতে ঝাপাও। তাহলে ও ফ্যানটা কতটা তুলেছে, মায়ের মতো পিও ফ্যানটা তুলে দিয়েছে। ওর ফ্যানটা তোলার কি দরকার ছিল? হাঁপিয়ে গেছে, ঠিক আছে। ওটার জন্য অভিনয় হচ্ছে। ব্যাং লাফাচ্ছে, ত্রিং বিড়িং। হয়ে গেছে, ইয়ে।
প্রতিদিন কাজ করি। পিউর এতক্ষণ একটা গেম খেললো, তারপর আরেকটা গেম খেলবে। ও বল দিচ্ছে, কোন বলটা নেবে মা, আর এখানে সাজানো আছে, হ্যাঁ। এটাকে হিট এই যে করতে হবে। এরকম করে এরকম সুই সুই, হ্যাঁ হ্যাঁ, ওটাকে ফেলতে হবে ওগুলো, পড়লো না, নিয়ে আয়। আবার নিয়ে এসো। হিট দা অবজেক্ট। হ্যাঁ আরে পারছে না, দিদি সর, আরেকবার দেখি। মা পারছে না। হ্যাঁ, আবার সাজাবো। দেখো, আমার কাছে সাজাতে হবে। আর পিউর সাথে এইরকম সব গেম খেললে ওর বেশ ভালো লাগে। ওই সব করতে হবে ওর সাথে, বসে থাকা চলবে না। দূর থেকে, ও কাছ থেকে না, এইখানে যে গুড়ি গুড়ি ফেলো, ওটার কাছে নিয়ে যেতে হবে। ওটাকে টার্গেট করে ফেলতে হবে। আবার আরেকটু জোরে। বাইরেতে ফেলে গেছি। কেমন করলাম তুমি? আমার মনে হয় এখন করতে পারলে না। না, আমি তো পারলাম না, তুমি পারলে। আস্তে আস্তে এখন করতে হবে। হুম। ঠিক ঠিক। পিউর চুরুক খেলাধুলো একটুক্ষণ। এবার তোমার পালা। না, আমার পালা। তো কখন তুমি একটা পালা করতে হবে, ঠিক আছে? একটু পরে শুনো। এসো এসো, দেখি। দেখি। হ্যাঁ, সব পড়ে গেছে। এবার পুরো পালা। এটা আমার পালা। সাজাও সাজাও, দেখি সাজাতে পারবে কি, দেখি সাজাও। ঠিক আছে। বিগ থেকে স্মল, আগে বিগ রাখো তারপর স্মল রাখো। এই যে ওগুলো। পিউর তো এখন স্কুল বন্ধ, স্কুল তো খুলবে সেই সোমবার। তার আগে এখন ও ছুটিতে সারাদিন কি করবে খুঁজে পাচ্ছে না। নাহলে স্কুল গেলে অনেকক্ষণ টাইম স্কুলে থাকে, তারপর হোমওয়ার্ক থাকে, তা অনেকটা টাইম কাটে ওর। বেশ নিজেই সাজাচ্ছে, এটাতে ওর পেশেন্স মানে ধৈর্যটা বাড়বে। এই জন্য এই গেমগুলো বেশ ভালো, বেশ ওর ধৈর্য আর ইন্টারেস্ট। এই তো প্রথমবারে হয়ে গেছে। আবার সাজাও দেখো। সাজাও সাজাও, বিগ থেকে স্মল। পিউ যেহেতু এই মাসেই জন্মদিন আছে, বার্থডে, আর 16 তারিখে আছে, তো তার জন্য পিউর বার্থডের জন্য এখন থেকে আমাদের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। কি কেক দেওয়া হবে সেটাই এখন ঠিক করা হচ্ছে। পিউ মায়ের সাথে শুয়ে শুয়ে ঠিক করছে। হ্যাপি বার্থডে। পিউ মাঝে মাঝে একবার করে যাচ্ছে, মায়ের সাথে দেখছে কোন কেকটা পছন্দ হবে। এখানে বিভিন্ন স্টাইলের কেক আছে, সেগুলো দেখছে। এই কেকটাও বেশ ভালো। সিনচান। এবারে একটু আগের বারের থেকেও বেশি নিমন্ত্রিত হবে, সেটা আশা করছি। দেখা যাক কি হয় এবারে। অনেক বন্ধু বান্ধব হয়তো পিওর নিমন্ত্রিত হবে। এবারে পুরোটাই ভেবেছি আমরা করব গ্যারেজে, বা যদি বৃষ্টি বৃষ্টি না পড়ে, কারণ ওই টাইমটা আবার একটা নিম্নচাপ ওঠার সম্ভাবনা থাকে প্রত্যেক বছরই। তো দেখা যাক কি হয়। এখন ঘড়িতে বাজলো 11টা। পিউরের পর রাতের ডিনারের সময়। তার আগে ও আমাদের সাথে শুয়ে শুয়ে বেশ সুন্দর ওর কার্টুন দেখছে মোবাইলে। এইভাবে ওর সন্ধ্যেটা কাটে, তার সাথে আমাদেরও ও সন্ধ্যে টিভি দেখতে দেখতে কাটে। তো পিউ এবার খাওয়া দাওয়া চলবে, আর আমাদেরও ব্লগটা এখানেই আজকে শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।